ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে তুরস্ক এই পরোয়ানা জারি করেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির সহ মোট ৩৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইস্তানবুল প্রসিকিউটরের কার্যালয়ে শুক্রবার এই ঘোষণা দিয়েছে, যদিও পুরো তালিকা প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে পদ্ধতিগত গণহত্যা চালানো হয়েছে। উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জনের মৃত্যু, ২৯ ফেব্রুয়ারি চিকিৎসা সরঞ্জাম ইচ্ছাকৃত ধ্বংস, গাজায় সম্পূর্ণ অবরোধ ও মানবিক সাহায্যে বাধা এবং তুরস্ক নির্মিত তুর্কি প্যালেস্তাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল মার্চে বোমা হামলায় ধ্বংস করার বিষয় উল্লেখ করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক পোস্টে জানিয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা। তিনি লিখেছেন, এরদোয়ানের এই প্রচারণামূলক কৌশলকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এ পদক্ষেপকে প্রশংসনীয় বলে অভিহিত করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, এটি তুরস্কের জনগণ ও নেতৃত্বের ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি প্রমাণ করে। এর আগে গত বছর আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি করে। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৮,৮৭৫ প্যালেস্তাইনি নিহত হয়েছে। এ সময় ১,৭০,৬৭৯ জন আহত হয়েছেন।